হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতির সরল সহসমীকরণ নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে, যদি 2xy প্লাস ওয়াই ইকুয়াল টু 14 হয় এবং x ইকুয়াল টু 3 হয়, তাহলে 2y প্লাস এক্স ইকুয়াল টু কত? এই প্রশ্নটির সমাধান হবে, আমাদের প্রথম রাশি ছিল 2xy প্লাস ওয়াই ইকুয়াল টু 14। তো আমরা এখানে এই প্রথম রাশি থেকে যখন আমরা দ্বিতীয় লাইনে যাব, তখন এখানে দেখতে পাচ্ছেন যে 2xy এবং y, এখান থেকে আমরা y কমন নিয়েছি। তো y কমন নিলে 2xy-কে যখন আমরা y দ্বারা ভাগ করি তখন থাকবে 2x, এবং y-কে যখন y দ্বারা ভাগ করব আসবে 1 ইকুয়াল টু 14। আমরা পরের লাইনটা একটু দেখি। পরের লাইনটা হবে, যেহেতু আমরা x এর মান জানি, x ইকুয়াল টু 3, তাই আমরা পরের লাইনে গিয়ে অবশ্যই 2x এর জায়গায় x এর মানটা বসিয়ে দিতে হবে। তাহলে পরের লাইনটি হবে y ইন্টু 2 ইন্টু 3, x এর মান 3 প্লাস 1 ইকুয়াল টু 14। এখানে y x এর মান বসানোর পরে 2 এবং 3 গুণ করে পাই 3 দুগুণে 6, এবং তার সাথে 1 যোগ করে পাই 7। তাহলে পরের লাইনটি হবে 7y ইকুয়াল টু 14। 7y ইকুয়াল টু 14। এখানে 2 ইন্টু 3 প্লাস 1, 3 দুগুণে 6 যোগ 1 7, তাহলে 7y, অপর পাশে 40টা ঠিক আছে। তো আমাদের এর পরের অংশটা হবে y ইকুয়াল টু 2, কারণ এখানে আমরা উভয় পাশে 7 দ্বারা, উভয় পাশে এটাকে 7 দ্বারা এবং এটাকেও আমরা 7 দ্বারা ভাগ করতে পারি। 7 এবং 7 ভাগ করলে থাকবে y, 7 দ্বারা 14কে ভাগ করলে থাকবে 2, অতএব y ইকুয়াল টু 2। তাহলে আমরা দুইটা রাশি পেয়ে গেলাম, একটা x ইকুয়াল টু পেলাম 3 আর y ইকুয়াল টু 2। তাহলে আমাদের মূল প্রশ্নটি ছিল আমরা y ইকুয়াল টু 2 এবং x ইকুয়াল টু 3, আমাদের মূল প্রশ্নটি ছিল 2y প্লাস x ইকুয়াল টু কত। আর আমরা y ইকুয়াল টু 2 পেয়ে গেছি, x ইকুয়াল টু 3 পেয়ে গেছি। x এবং y এর মান যখন এই রাশিতে বসাবো, x এবং y এর মান যখন এই রাশিতে বসাবো, x ও y এর মান যখন এই রাশিতে বসাবো, তাহলে 2 ইন্টু 2, y এর মান 2, আর প্লাস থাকবে x এর মান 3, তাহলে 2 দুগুণে 4, আর তার সাথে 3 যোগ করলে হবে 7, 7, ফলাফল হচ্ছে 7।